সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব। সেটা হচ্ছে আপনি লাইফে কিভাবে সুখী থাকতে পারবেন। যদিও মানুষের যে দুনিয়াবি যে জীবন আছে, পার্থিব যে জীবন, মানুষ কিন্তু সেখানে কেউই কোনো কাজেই 100% স্যাটিসফাইড হতে পারে না। মানুষের একটা সমস্যা সলিউশন হওয়ার পরে আরেকটা সমস্যা দেখা দেয়। তবে কিছু টিপস যদি আপনি অবলম্বন করেন, তাহলে আপনি মোটামুটি টেনশন ফ্রি থাকতে পারবেন। সেটা হচ্ছে আপনাকে নির্লোভ হতে হবে, আর হচ্ছে আপনাকে আপনার জিনিসে সন্তুষ্ট হতে হবে। এখন দেখা গেছে যে আপনি যে স্টেজে আছেন, সে স্টেজে আপনি সন্তুষ্ট না থেকে দেখা গেছে যে কেউ ফর এক্সাম্পল কেউ আরও ভালো লাইফ লিড করছে, যেমন কেউ মার্সিডিজ গাড়ি দিয়ে যাচ্ছে, আপনি ভাবলেন যে আমার একটা যদি মার্সিডিজ গাড়ি থাকতো তাহলে তো ভালো হতো। আরেকটা বিষয় হচ্ছে যে গড কোনো মানুষকে পরিপূর্ণভাবে সুখ দেয় না। এখন তার হয়তো ওই মার্সিডিজ গাড়িটা আপনার কাছে ভালো মনে হচ্ছে, কিন্তু তার হয়তো অন্য দিক দিয়ে কম যা আপনার দিক দিয়ে আছে। এখন আপনি ওই জিনিসটা আপনার পরিত্যাগ, ওই যে আকাঙ্ক্ষাটা, ওইটা আপনি যদি পরিত্যাগ করতে পারেন, মানে আপনি সমাজের উঁচু শ্রেণীর কাউকে দেখে আপনি লোভ সংবরণ করতে পারেন, তাহলে আপনি লাইফে সুখী থাকতে পারবেন। এবং আপনি আরেকটা জিনিস আপনি উদাহরণ দিয়ে বুঝবেন যে আপনার দেখা গেছে যে অনেকে আপনার উপরের শ্রেণীর দিকে দেখে আপনি কল্পনা করেন। এখন আপনি আপনার নিচের দিকে তাকান, তাহলে দেখা যাবে যে আপনার নিচেও অনেক মানুষ আছে যারা 3 বেলার মধ্যে 2 বেলা খায়, বা তারা কষ্টে জীবনযাপন করে। কারো একটা পাও আছে, তার একটা পাও আছে কিন্তু 2টা নাই, আপনার 2টা আছে। কারো একটা চোখ নষ্ট। এই বিষয়গুলো কিন্তু আপনার শিক্ষণীয় বিষয়। এখন আপনি উপরের দিকে তাকিয়ে আপনি একটা টেনশন নিজের মধ্যে একটা কল্পনা করতে থাকেন আর নিজের মধ্যে একটা টেনশন নিতে থাকেন, তখন আপনার একটা মানসিক অশান্তি মনের ভিতরে তৈরি হবে। এখন আপনি চিন্তা করেন যে গড আমাকে যা দিয়েছে তাতেই খুশি। তবে আরেকটা জিনিস আছে যে আমি অ্যাকর্ডিং টু ইসলামিক পয়েন্ট অফ ভিউতেও বিচার করি যে আল্লাহ কোরআনে বলেছেন যে মানুষ চেষ্টা না করে, আমি তার ভাগ্য পরিবর্তন করিনি। এখন আপনাকে চেষ্টা করতে হবে এবং যা আছে আপনার তা নিয়ে আপনাকে সুখে থাকতে হবে। এটা হচ্ছে একটা পলিসি, ভালো থাকার একটা পলিসি। আর আপনাকে সবসময় মনে রাখতে হবে যে যে কোনো সময় মৃত্যু আপনাকে গ্রাস করতে পারে। এনি টাইম ডেথ উইল কাম, অ্যান্ড ডেথ ইজ আলটিমেট রিয়েলিটি। এবং এক উর্দু কবি এই মৃত্যুকে সিগারেটের সাথে তুলনা করেছে। আবার অনেকে তুলনা করেছেন যে মানুষের লাইফ হচ্ছে একটা ইয়ার সাথে বরফের খণ্ডের মতো। বরফ যখন গলতে গলতে শেষ হয়ে যায়, মানুষের লাইফ হচ্ছে তেমন। ওই জিনিস, এই মৃত্যুর ভয় মানুষের ভিতরে থাকে, তাহলে মানুষ কখনো পার্থিব লাইফে বা দুনিয়াবি লাইফে কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। তো দর্শক, আপনি আপনার যা আছে তা নিয়ে স্যাটিসফাইড থাকেন, তাহলে আপনি মোটামুটি শান্তিতে থাকতে পারেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।